যে বেরোচ্ছে 6:30 বাজবে, এক্ষুনি বাজেনি। টিফিন খেয়ে নেবে, আর টিফিন ওকে কিনে দিও। টাটা। কী হলো? দেখে যাও। টাটা টাটা। বেরিয়েছে। বৃষ্টি পড়ছিল, এখন আর বৃষ্টিটা পড়ছে না, ভালো হয়েছে একদিকে। বৃষ্টি হলে না খুব প্রবলেম হয়ে যায়। এখন কেক কিনবে, তারপর টাটা। কেক কিনে তারপর যাবে। কেকটা কালকের পাপা আনেনি, তাড়াতাড়ি চলে এসেছিলো কিন্তু আনতে ভুলে গেছে। যাক, ওই যে টাটা। টুকা 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 টুকা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাবা শিবটাকে, জয় মা সতী। ওই যে চলে যাচ্ছে। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে ওই 6:30 বাজে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো আমাদের ঘুম থেকে, 6:45 বেজে গেছে। উঠতে তাড়াতাড়ি করে ধড়পড়িয়ে উঠে পরিষ্কার করে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। তো যাই হোক, নালে আজকেও কামাই হয়ে যেত যদি আরেকটু দেরি হয়ে যেত। তো যাই হোক, উঠে পড়েছি তাড়াতাড়ি করে, এটাই ভাগ্যি। কালকে একটু দেরি করে রাত্রিরে শুয়েছি, একটু গল্প টল্প করতে করতে। এদিকে টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতেই তো 11টা, আপনাদের সাথে কথা বলে শুনলাম 11টা, পৌনে 11টা বাজে। তারপর কথা বলতে বলতে সেই কাজ করতে করতে 12টাই বেজে গেছে। তো যাই হোক, আপাতত এখন ছেলে তো বেরিয়ে গেল, এবার এখন আমার কোনো কাজ নেই, কারণ মাছ টাছ আনবে। তারপরে আমার হাজব্যান্ড এখন গেছে, এখন তো মাছের দোকান তো খোলেনি, বাজারে তো বসেনি, এখন সবে মাত্র 6:30 বাজে। তো এসে পরে দেখি 7:30 8টা নাগাদ যাবে। তারপরে মাছ নিয়ে আসে দেখি, তারপরে রান্না। এখন জানি না আজকে ছেলেকে খাইয়ে বসাতে পারবো কি না। যাই হোক, পরে দেখা যাবে, কিছু একটা খাইয়ে দেবো না হয়। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি 3 জনে, আজকে আমার হাজব্যান্ডও চা খাবে। আর বৃষ্টি পড়ছে, দেখো টিপ টিপ করে। আর এখানে নতুন করে দুধ জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর চাল তো এখানে ভেজানো আছে। আজকে এখনও পর্যন্ত বাজারে যেতে পারিনি, 10টা 10 বাজে। তো এখন আমি কি করব ভাবতে ভাবলাম বেগুনি করে ফেলে, বেগুনি দিয়ে ভাত খেয়ে নেবো ঘি দিয়ে। আপাতত এই বেলাটার জন্য এটাই করি, রাত্রিরে নাহলে বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। সবজিপাতি যা আছে ওরা সব খেতে চাইছে না, ওইসব জিনিস। কুমড়ো ছক্কা টক্কা খাবে না বলছে, ওই করি। আপাতত এখন চাটা খাই, খেয়ে তারপরে বাজারে যাক, মাছ টাছগুলো আনুক। ততক্ষণে আমি আমার ছেলে আসলে ছেলেকে খাইয়ে বসিয়ে দেবো। চা ফুটতে শুরু করে দিয়েছে, দুধও মোটামুটি ফুটবে একটু পরে, ততক্ষণ হোক। চা রেডি হয়ে গেছে 3 জনের, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন চাটা আগে খেয়ে নিই, আমি আবার পরে চলে এসছে। বাবা, মুখটা কি রে, চুলটুলের কি অবস্থা? হ্যাঁ, যুদ্ধ করেছিস নাকি স্কুলে? আর এখানে রাত্রের তরকারি করছি, আর আজকে দুপুরের খাবার এই বেগুনি। না বাবা, এমনি কিছু রান্না করছি না, কিচ্ছু নেই বলে পাপা আনতে গেছে, বাজারে গেছে। ওরে বাবা রে। আর এটা হচ্ছে এই ব্যাটারটা, মানে বেসনটা গুলে রেখেছি। আর এই রাত্রিরের তরকারির জন্য একটুখানি ইয়ে করে নিয়েছি, কী বলে, টমেটো পেস্ট করে নিয়েছি। আর আমার ছেলের জন্য এখানে ডিম পাউরুটি আছে, ও ডিম পাউরুটি খেয়ে বসে যাক। 11:30 অলরেডি বাজে, তারপরে না হয় উঠে ভাত খাবে। আর এখানে আমি মানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন আগে রান্নাটা সেরে ফেলি। দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়নটা, দেওয়া হলো না, যাওয়া যায়। চলুন কালো জিরে ফোড়নটা দিয়ে দিই, ভুলে গেলাম কালো জিরে ফোড়নটা দিতে। ছেলেকে দিয়ে দিয়েছি, পাউরুটি খাচ্ছেও। এবার আমি এটা রান্নাটা সেরে ফেলি। টমেটো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম, একটু ভালো করে এটাকে একটু কষাবো। তারপরে একটু হলুদ দেবো, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দেবো না। তারপরে যে হাজব্যান্ড চলে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, ভাবছি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোলই করে দিই, বেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তাহলে এটা আর করবো না, জলে নামটা বেগুনিটা আর করবো না। বেগুনিটা কালকে, শুক্রবার আছে, কালকে হয়ে যাবে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এবার মাছটা করবো। এই যে মাছ মানে 1-1.5 সপ্তাহের জন্য নিয়ে আসা হয়েছে, ট্যাংরা মাছ, কাতলা মাছ। আর এটা হচ্ছে মাছের ডিম, অনেকটা পেয়েছো গো, অনেকটা মাছের ডিম আছে। আর এই যে চিংড়ি মাছটা আজকে করে নিচ্ছি একেবারেই। আর এগুলোকে রেখে এবার খাবো। কালকে তো শুক্রবার, নিরামিষ, কিন্তু নিরামিষে আমি তাও এটা রেখে দিচ্ছি, আমাদের কী বলে বেগুনিটা। আর এটা করে রেখে দিচ্ছি একেবারে, এটাও কালকে বের করে নেবো, হয়ে যাবে। রাত্রে একটা তরকারি করলেই হয়ে যাবে। তো চলুন এগুলো সব গুছিয়ে নিই, তারপরে রান্নায় হাত দিচ্ছি। দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো,
তেলটা বেশি গরম হয়ে গেছে। আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ তো দেখিয়েছি। বেগুনে নুন দিয়ে মাখানো আছে, একটু পরে দেবো, আগে এটাকে একটু ভাজা ভাজা হোক। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর বেগুনও দিয়ে দিয়েছি। বেগুনটাও একটু ভাজা ভাজা হয়ে যায়, কারণ আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেবো নুন, মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি আগে। এবার দিলাম একটু মিষ্টি সামান্য কালারের জন্য। এবার এটাকে কষাবো, কষালেই হয়ে গেল। একটু জল দেবো, জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে গেল। বেশিক্ষণ লাগে না যদি সব কিছু কোটাকুটি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা করতে। তো চলুন কষিয়ে নিই। কষিয়ে দিয়ে দিয়েছি জল, এবার একটু ফুটলেই নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, আমি আবার পরে করতে চলে এসেছি। এখন 2:05 বেজে গেছে, ছেলের স্যার চলে গেছে পড়িয়ে। ছেলেকে খাইয়ে দিই, আমি আর হাজব্যান্ড পরে খাবো। এখন পুজো করছে আমার হাজব্যান্ড, ও করে নিই পুজো, আমি আরও একসাথে খেয়ে নেবো। তো চলুন ছেলেকে খাই। ঠাকুরের আজকে বৃহস্পতিবারের জগন্নাথ দেবের পুজো মোটামুটি হয়েই গেছে। ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন বাজে 2:25। তো চলুন আমি আবার পরে আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে এই জাস্ট 5 মিনিট হয়েছে উঠেছি। আমার হাজব্যান্ড একটু পরে বেরিয়ে যাবে। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চলুন দেখাই। এটা দেখতে পারবেন না আশা করি, এই যে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রত্যেক দিন এরকমভাবে বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড তো কালকে রাত্রিরে বৃষ্টির জন্য কাজেই বেরোতে পারলো না, আর মানে সন্ধ্যেবেলায়। তার জন্য বলছে আজকে আর স্কুটি নিয়ে বেরোবো না, ছাতা মাথায় নিয়ে বেরিয়ে যাই। নাহলে এইভাবে যদি পরপর যদি কামাই হতে থাকে, মানে না বেরোয় কাজে, তাহলে আর খাবো দাবো কী, রোজগার হবে কি? তো যাই হোক, এই পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ। আর ছেলে বকা খেয়েছে। ছেলে যতক্ষণ না আমি পাশে শোবো ততক্ষণ ছেলেকে কোনোভাবেই ঘুম পাড়ানো যায় না, তার জন্য বকা খেয়েছে। এই জন্য ওই ঘরে রয়েছে, এখন সামনে আসবে না ক্যামেরা, জানেন তো বকলেই ওর ক্যামেরার সামনে আসবে না। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। আর বিকেলবেলা তো তরকারি করেই রেখেছি, ফোড়ন তরকারি, আর রুটি করাবো, তাহলে রাত্রিরে হয়ে যাবে খাবার। তো আমি আবার পরে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা আসছি। আজকে কেমন খেলে? আর বৃষ্টিতে কী করে যাবে? যাও, দেখে শুনে যাবে। আজকে একটু অনেক দিন পর একটু হাঁটাচলা করলাম, হাঁটলাম। আজকে 25 মিনিট হেঁটেছি, তারপরে আর হাঁটতে পারিনি। আমার হাজব্যান্ড চলে এসেছিলো, আর প্রথম দিনে অনেক দিন পর করলাম, তো হাঁটাহাঁটিটা আবার করলাম। মাছের বেশ মন মেজাজ তো কদিন ধরে ভালো না, জানি, আপনাদের সঙ্গে বলছি, আগেও বলেছি, এখনও বলছি। তো তার জন্য আমার হাঁটতে টাটতে কিছুই ভালো লাগছিল না, তাই জন্য হাঁটাচলাও বন্ধ করেই দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে না, আজকে থেকে মনটাকে একটু ভালো করার জন্য একটু হাঁটাটা দরকার ছিল, একটু মনে হাঁটলাম। সেজন্য বেশ 25 মিনিট হেঁটেছি। এটা এখন একটু ভালো লাগছে, মনটা একটু মানে ভালো লাগছে, ভালো মানে ফ্রেশ লাগছে। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। আমার ছেলের আন্টি আছে, আসবে কিনা জানি না। সারাদিনই তো বৃষ্টি বৃষ্টি করে গেল, এখন কী হবে জানি না। এখনও কিছু জানাইনি, যদিও না হলে জানিয়ে হয়তো দিত। না, আসবে নিশ্চয়ই, নাহলে তো জানিয়েই দিত। তো আর আমাদের রুটি করার মাসি চলে এসেছে, আজকে একটু লুচি করাচ্ছি, কারণ ফোড়ন তরকারি দেখে কারোর রুটি খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি করছে, তাহলে আজকে একটুখানি এই করাই, মানে লুচি করাই, লুচি দিয়ে ফোড়ন তরকারি খেতে ভালোই লাগে। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, চুলটা শোকাই, আমি আবার পরে রাত্রিরে আসছি। একজনকে দেখুন, আন্টি আসবে কি আসবে না তা জানি না, কিন্তু পড়াশোনা বাদে দেখুন সব চলছে। সামনে যে পরীক্ষা বা সেকেন্ড টার্ম পরীক্ষা, ওর কিন্তু কোনো ভয়টা নেই। কিরে, পড়তে বস। হ্যাঁ, করবি না? যা পড়তে। আন্টি যদি না আসে, স্যারের আন্টির যা কাজ আছে নিজেই করে দাও। ওই দেখুন কি আনন্দ, দেখুন এখনও কিন্তু কিছু ঠিক নেই, আন্টি আসতেও পারে। চলো, রাত্রের খাবার এই যে লুচি তরকারি, এটা আমার হাজব্যান্ডের, এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি। আর হচ্ছে গরম গরম বোঁদে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 9:30 বেজে গেছে। আমি আবার পরে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। লুচি আর ওই তরকারি করেছিলাম সকালে, সেটাই খেয়েছি, খুব ভালো খেয়েছি। আমার হাজব্যান্ড তো লুচি পরোটা খুব একটা ভালো খেতে পারে না, যেহেতু অনেকটা পরে খায়, ঠান্ডা হয়ে যায় সেই জন্য। কিন্তু তাও পরোটা থেকে লুচিটা এরা ভালো করে। আর আমার ছেলেকে দেখুন কী আরম্ভ করেছে, এত ভালো। আজকে তো সারাটা দিন বলতে গেলে বৃষ্টি বৃষ্টি করেই গেলে, এখনও বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। আর মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোটা শুধু বাকি আছে, কালকে দেখে ভেজাতে হবে, কারণ কি যা বৃষ্টি শুরু হয়েছে, মেলা ধোলার তো প্রবলেম আছেই, বুঝতেই পারছেন। তাও আজকে যেটা কাঁচা হয়েছে কিছুই মোটামুটি শোকায়নি। আর এইজনকে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বদমাশি করে যাচ্ছে। তো ঠিক আছে, আপাতত এবার শুয়ে পড়বো। সব কিছু আমার চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর কালকের রান্না তো বলতে গেলে মোটামুটি আছেই। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।